Hello students, welcome to my channel Learn English with Bubai sir. Today I am going to read the second part of the story The Man Who Planted Trees. আগের দিন আমরা পড়ে নিয়েছি এই গল্পের প্রথম ইউনিট। চলো তাহলে আমরা আগের দিনের পড়াটা একটু রিক্যাপ করে নিই। আমরা আগের দিন পড়েছি প্রায় 40 বছর আগে ন্যারেটর একটা দীর্ঘ ভ্রমণে গিয়েছিল একটা অজানা জায়গাতে। জায়গাটা ছিল বন্ধা এবং একঘেয়েমি টাইপের, এবং সেখানে বিশেষ কোনো গাছপালা ছিল না। এবং তিনি যখন হাঁটছিলেন, অনেক দূর পেরোনোর পরে তিনি একটা সম্পূর্ণ নিঃসঙ্গ জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। তারপর তিনি তার তাঁবু একটা পরিত্যক্ত গ্রামের পাশে খাটিয়ে নিয়েছিলেন এবং তার জল শেষ হয়ে যায়। এবং তারপর তিনি গ্রামে জলের আশায় এখানে সেখানে ঘুরে বেড়ায়। সেখানে তিনি একটা ঝর্ণা খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেখানে কোনো জল ছিল না। তারপর তিনি আবার হাঁটতে শুরু করলেন, এবং সেই সময় যে মাস ছিল সেই মাসটা ছিল একটা জুন মাস। অনেক রোদ ছিল এবং সেই বাতাস সেখানে অনেক জোরে জোরে বইছিল, এবং সেটা মনে হচ্ছিল যেন কোনো বন্য পশুর শব্দের মতো লাগছিল সেটা। তারপর তিনি আরও 5 ঘন্টা হাঁটলেন জলের আশাতে, কিন্তু কোথাও তিনি কোনো জল খুঁজে পেলেন না। চলো তাহলে আজকের আমরা অংশটা পড়ে নিই, অর্থাৎ এই গল্পের ইউনিট 2 পড়তে শুরু করি। লেটস কন্টিনিউ। এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস। এভরিওয়ার মানে সব জায়গাতে, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, দ্য সেম একই রকম, ড্রাইনেস শুষ্কতা, দ্য সেম একই রকম, স্টিপ কঠিন, উডি প্ল্যান্টস কাষ্ঠল গাছপালা। অর্থাৎ তিনি বলছেন যে সব জায়গাতে, সেখানে সব জায়গায় একই রকমের শুষ্কতা ছিল, একই রকমের কঠিন ভাব ছিল একটা, উডি প্ল্যান্টস আর জঙ্গলি গাছপালা ছিল সেখানে। আই থট আমি ভেবেছিলাম, আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার। আমি ভাবলাম দূরে, কিছুটা দূরে আমি একটা মানব মূর্তির ছায়া দেখলাম। আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, স মানে দেখেছিলাম, ডিস্টেন্স মানে দূরে, শ্যাডো মানে ছায়া, আর ফিগার মানে মূর্তি। অর্থাৎ এখানে মানব মূর্তির কথা বোঝানো হয়েছে। অন এ চান্স, এই সুযোগে, আমি তো সেখানে কাউকে দেখছিলাম না, তাই আমি ভাবলাম হয়তো তার কাছে জল পেতেও পারি। আমি তো জল খুঁজছিলাম। অন এ চান্স, এই সুযোগে, আই হেডেড টুয়ার্ডস ইট, আমি এটার দিকে সোজা চলে গেলাম, আমি এটার দিকে সোজা চলতে লাগলাম। ইট ওয়াজ এ শেফার্ড, জানো এটা কে ছিল? ইট মানে এটা, ওয়াজ ছিল, এ শেফার্ড এটা ছিল একটা রাখাল। অর্থাৎ সেই ব্যক্তিটা একজন রাখাল ছিলেন। 30 ল্যাম্পস অর শো, 30টা ভেড়া কিংবা তার বেশি, বিশ্রাম করছিল, নিয়ার হিম, তার কাছে, নিয়ার মানে কাছে, হিম মানে তার কাছে, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, ঝলসানো মাটির উপরে। কারণ এখানে ঝলসানো বোঝানো হয়েছে, তার অর্থ হলো যে সেখানে অনেক দিন বৃষ্টিপাত হয়নি এবং চারিদিকটা কেমন যেন খাঁ খাঁ করছে, গাছপালাগুলো যেন ঝলসে গেছে, এবং রোদও প্রচণ্ড ছিল। তাই তিনি বলছেন 30টা ভেড়া কিংবা তার বেশি তার পাশে বিশ্রাম করছিল ঝলসানো মাটির উপরে। হি গেভ মি এ ড্রিঙ্ক, তারপর
তিনি আমাকে দিয়েছিলেন একটা পানীয়। গেভ মানে দিয়েছিলেন বা দিয়েছিল। তিনি আমাকে দিয়েছিলেন একটা পানীয়, ড্রিঙ্ক মানে পানীয়। অ্যান্ড এ লিটিল লেটার, এবং একটু পরে, লিটিল মানে একটু বা অল্প, একটু পরে, লেটার মানে পরে। হি লেড মি, হি লেড মি, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন টু হিজ শেফার্ডস কোটেজ, তার রাখালদের কুটিরে। তাহলে কোথায় নিয়ে গেল বলো তো? তার যে রাখালরা যেখানে থাকতো না, সেই কুটিরে নিয়ে গেল, তার রাখালদের কুটিরে নিয়ে গেল। হি শেয়ার্ড হিজ সোপ উইথ মি, তিনি, তিনি বা সে, সে আমার সঙ্গে, সে আমার সঙ্গে তার স্যুপ ভাগ করে নিল। অর্থাৎ তিনি তার খাবার আমার সঙ্গে ভাগ করে খেয়ে নিল। হিজ শেয়ার, তিনি ভাগ করে নিয়েছিলেন। হিজ সোপ, তার সোপ, উইথ মি, আমার সাথে। ইট হ্যাড বিন অ্যাগ্রিড, ইমিডিয়েটলি, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, দ্যাট, যে, আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি সেখানে রাত্রি কাটাবো। মানে তিনি আমাকে সেখানে রাত্রি যাপন করার একটা অধিকার দিলেন, যে ঠিক আছে তুমি এখানে থেকে যাও, আর তোমার কোথাও যেতে হবে না। দ্য ক্লোজেস্ট ভিলেজ, সবচেয়ে কাছের গ্রামটা, ওয়াজ বিং, এখনও ছিল, মোর দেন এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, একদিন এবং অর্ধেক, অর্থাৎ দেড় দিনের হাঁটা পথ। সবচেয়ে নিকটতম যে গ্রাম ছিল, এখনও 1.5 দিনের দূরের পথ ছিল। দেয়ার আর 4 or 5 ভিলেজেস, জানো, সেখানে 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 রয়েছে 4 থেকে 5টা গ্রাম, সেখানে 4 থেকে 5টা গ্রাম রয়েছে, ডিসপার্স, ছড়িয়ে ছিটিয়ে, সেখানে 4 থেকে 5টা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফার ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপর থেকে দূরে দূরে। অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই এলাকার পাহাড়গুলোর, এই এলাকার পাহাড়ের পাদদেশে। ফ্ল্যাঙ্কস মানে পার্শ্বদেশ বা পাদদেশ। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোলস, সেগুলোতে বাস করতো, মানে সেই সব গ্রামগুলোতে বাস করতো কাঠুরেরা, যারা কাঠ কয়লা বানাতো। তো দে মানে সেই গ্রামগুলোকে বোঝানো হয়েছে। ইনহ্যাবিটেড মানে বসবাস করা, উড কাটার্স মানে কাঠুরে, হু মানে যে, মানে যারা, মেক মানে তৈরি করা, চারকোলস মানে কাঠকয়লা। দে আর ইনহ্যাবিটেড, দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোলস, সেই গ্রামগুলোতে বসবাস করত কাঠুরেরা, যারা কাঠকয়লা বানাতো। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ, রাখালটা বের করেছিল, টুক আউট মানে বের করেছিল, এ ব্যাগ একটা থলি, অ্যান্ড poured এ পাইল অফ অ্যাকাউন্টস, এবং ওক বীজের একটা স্তূপ ঢেলে দিলেন, আউট অন টু দ্য টেবিল, টেবিলের উপরে। হি বিগান টু এক্সামাইন, তিনি পরীক্ষা করতে শুরু করলেন, তিনি পরীক্ষা করতে লাগলেন। হি মানে তিনি, বিগান মানে শুরু করা, টু এক্সামাইন মানে পরীক্ষা করতে। দেম সেগুলোকে, সেগুলো বলতে সেই ওক গাছের বীজগুলোকে, ওয়ান আফটার অ্যানাদার, একের পর অন্যটা, মানে একটার পর একটা তিনি সেই ওক বীজগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, অত্যন্ত মনোযোগের সাথে। গ্রেট ডিল মানে অত্যন্ত, অ্যাটেনশন মানে মনোযোগ, আর উইথ মানে সাথে, অত্যন্ত মনোযোগের সাথে। সেপারেটিং, আলাদা করে নিচ্ছিল, সেপারেটিং, সেপারেট মানে আলাদা করা, সেপারেটিং আলাদা করে নিচ্ছিল। দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, খারাপগুলো থেকে ভালোগুলোকে। তিনি সে কী করতে লাগলেন, তিনি সেই বীজগুলোকে গভীর মনোযোগ সহকারে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন, আর ভালোগুলোকে খারাপগুলো থেকে আলাদা করে নিয়েছিলেন।
গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, আর সেপারেট মানে আলাদা করা। হোয়েন যখন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকাউন্টস, হি স্টপ। যখন তিনি তার সামনে নিখুঁত 100টা ওক গাছের বীজ পেলেন, তিনি থেমে পড়লেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা বিছানায় চলে গেলাম। উই মানে আমরা, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু বেড মানে বিছানাতে, পারফেক্ট মানে নিখুঁত বা খাঁটি, অ্যাকাউন্টস মানে ওক গাছের বীজ, স্টপ মানে থামা। দ্য কোম্পানি অফ দিস ম্যান, দ্য কোম্পানি অফ দিস ম্যান, এই লোকটার সঙ্গ, এই লোকটার সঙ্গ, এই লোকটার সঙ্গ, কোম্পানি মানে সঙ্গ, ব্রট মি এ ফিলিং অফ পিস, ব্রট মি আমাকে এনে দিয়েছিল, এ ফিলিং একটা অনুভূতি, অফ পিস, পিস মানে শান্তি, একটা শান্তির অনুভূতি আমাকে এনে দিয়েছিল। এই লোকটার সঙ্গটা আমাকে একটা শান্তির অনুভূতি দিয়েছিল। ব্রড মানে অ্যাকচুয়ালি এনে দেওয়া। হি গেম মি, তিনি আমাকে দিয়েছিলেন। দ্য ইমপ্রেশন, তিনি আমাকে একটা ধারণা দিয়েছিলেন। ইমপ্রেশন মানে ধারণা, তিনি আমাকে একটা ধারণা দিয়েছিলেন। দ্যাট যে নাথিং কুড ডিস্টার্ব হিম, কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারে না। ডিস্টার্ব মানে বিরক্ত করা, নাথিং মানে কোনো কিছুই না, কুড মানে পারা, কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারে না। আই ওয়াজ ইন্ট্রিগড দ্যাট আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, আমি আগ্রহী হয়েছিলাম এবং আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু ফাইন্ড আউট খুঁজে বার করার, মানে ফাইন্ড আউট মানে জানতে চাওয়া, আমি জানতে চেয়েছিলাম, মোর আরও অনেক কিছু, অ্যাবাউট দিস ম্যান এই লোকটার বিষয়ে। এখানে ন্যারেটর বলছেন যেন আমি কি হয়েছিলাম, আই ওয়াজ ইন্ট্রিগড, আমি আগ্রহী হয়ে পড়েছিলাম, ইন্ট্রিগড মানে আগ্রহী হওয়া, আমি আগ্রহী হয়ে পড়েছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান এই লোকটার ব্যাপারে আরও অনেক কিছু জানতে। এখানেই আমাদের আজকের যে গল্পের অংশটুকু শেষ হয়ে গেল। আমরা পরের ক্লাসে এই গল্পটির শেষ অংশটা অর্থাৎ ইউনিট 3 পড়ে নেব। চলো তাহলে আমাদের আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।